হ্যালো পিপল, আমি অভি চৌধুরী। মাইক্রোসফট ওয়ার্ডের 11 নম্বর ক্লাসে আপনাকে স্বাগতম। এই ক্লাসে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটা কাজ নিয়ে কথা বলবো। আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, ওইটা হচ্ছে সেটিং ট্যাব নিয়ে কথা বলবো। আসলে সেটিং ট্যাব আমাদের দৈনন্দিন কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ক্যালেন্ডার ডিজাইন থেকে শুরু করে রিজিউম পর্যন্ত প্রত্যেকটা কাজের জন্য আমাদের ট্যাব সেটিং এর দরকার হয়। এই ট্যাব সেটিং এর মাধ্যমে আমরা কাজের গতি খুবই স্পিড করতে পারি, খুবই বাড়াতে পারি। আসলে প্রথমে বলে নেই, ট্যাব হচ্ছে নির্দিষ্ট স্থানে কার্সারকে স্টপ করা। নির্দিষ্ট স্থানে কার্সারকে স্টপ করাই হচ্ছে ট্যাব। যেমন আপনি দেখতে পাবেন এখানে আমি স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে প্রত্যেকটা ডেটকে, যেমন স্যাটারডে 1, 8, 15, 22 অ্যান্ড 29, এই প্রত্যেক ডেটকে আমি একই সিরিয়ালে রেখেছি। সেম সানডে, মানডে, টিউসডে এবং প্রত্যেকটা ডেটকে আমি সিরিয়াল অনুযায়ী রেখেছি, এবং এটা সম্ভব হয়েছে স্পেসের মাধ্যমে নয়, ট্যাব সেটিং এর মাধ্যমে। আপনার কিবোর্ডের ট্যাব ক্লিক করার পর নির্দিষ্ট স্থানে কার্সারটা গিয়ে স্টপ হয়। আমি চাইলে স্পেস দিয়েও করতে পারতাম, কিন্তু এটা অনেক স্লো হতো। তাই প্রত্যেকেই ট্যাব সেটিং ইউজ করে যাতে কাজের গতি খুব দ্রুত হয়। এবং নিচে আমি একটা রিজিউম স্টাইল করেছি, যার প্রত্যেকটা কোলন আমি ট্যাব সেটিং এর মাধ্যমে সেট করেছি। সো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আমি করেছি। এখন চলুন বিস্তারিত দেখি কিভাবে আমি সম্পূর্ণটা করেছি। আশা করছি আমি আপনাদেরকে ক্যালেন্ডারটা দেখিয়ে দিলে আপনারা প্রত্যেকটা বিষয়ই নিজে থেকে করতে পারবেন। সো প্রথমে আমি একটা নিউ ডকুমেন্ট নিই, তো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েছি। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পর আমি ট্যাব সেট করব। প্রথমে আমি আমার স্কেলটা সেট করি। আপনি স্কেলটা যেখানে রাখবেন, আশা করছি সাপোজ আমি এতটুকু নিয়েছি। এখন আমি প্রত্যেকটা ট্যাব সেট করব। সপ্তাহে যেহেতু 7 দিন, আমি ওই জন্য 7টা ঘর করলাম। প্রত্যেকটা ঘর আমার 1 থেকে শুরু হবে, মানে প্রত্যেকটা ঘরের স্পেস থাকবে 1 সেন্টিমিটার করে। ঠিক আছে? সো ফার্স্ট ট্যাব আমি সেট করছি। কিবোর্ডের ট্যাব বাটন ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন কার্সারটা 0.5 এ এসে থেমে যাচ্ছে। আমি কার্সারটাকে সেট করতে হবে 1 এ। সো আমাকে যেটা করতে হবে, আমি 1 এ ক্লিক করলেই একটা ট্যাব সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটা নতুন করে একটা ট্যাব সেট হয়ে গেছে। এখন আমি কিবোর্ডের ট্যাব বাটন ক্লিক করলে কার্সারটা এসে থেমেছে 1 এ। আবার ট্যাব সেট করলে কার্সারটা এসে থেমেছে 1.5 এ, কিন্তু আমার যেটা চেঞ্জ করতে হবে। সো আমি চাইলে এখানে ক্লিক করে ট্যাব সেট করতে পারি, প্রত্যেকটাতে ক্লিক করে ট্যাব সেট করতে পারি, অথবা আমি প্যারাগ্রাফে ক্লিক করলাম। আপনারা দেখছেন প্যারাগ্রাফে ক্লিক করলাম, প্যারাগ্রাফের এই আইকনটাতে ক্লিক করলাম। এখান থেকে নিচে গেলে আপনি দেখতে পাবেন ট্যাবস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। এখন এখানে আমি যেখানে ট্যাব সেট করছি, যেমন 1 এ ট্যাব সেট করেছি, 2 তে ট্যাব সেট করেছি এবং 3 তে ট্যাব সেট করেছি। এখন আপনি চাইলে 4, 5, 6 এবং 7 এখান থেকে ট্যাব সেট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট ট্যাব সেটিং ছিল 0.5। আপনি চাইলে ডিফল্ট ট্যাব সেটিং 1 করে দিলে আর নতুন করে ট্যাব সেট করার দরকার নাই। সো আমি দিচ্ছি 3, 4 লিখে সেট, 5 লিখে সেট, 6 লিখে সেট, স্যাটারডে, সানডে, মানডে, একটা দরকার ফ্রাইডে। সো আমার ট্যাব সেট হয়ে গেছে। এখন ওকে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে ট্যাব সেট হয়ে গেছে। একটা ট্যাব সেট করার পর আপনি যদি চান নতুন করে কোনো ট্যাব সেট করবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, সেম প্যারাগ্রাফের আইকনে ক্লিক, ট্যাবসে ক্লিক, এই সবগুলো ট্যাব ক্লিয়ার করে দেবেন। অথবা আপনার যদি কোনো নির্দিষ্ট একটা ক্লিয়ার করার প্রয়োজন হয়, ওইটা সিলেক্ট করে ক্লিয়ার করবেন। আর যদি সবগুলো ক্লিয়ার করার প্রয়োজন হয়, তাহলে ক্লিয়ার অল দিলেই হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো চলুন এখন ক্যালেন্ডারটা দেখে নিই। এখন আমি প্রথমেই 0 তে আছি। এখন 0 থেকে ট্যাব সেট করব। প্রথমে স্যাটারডে দিয়ে
স্যাটারডে ফন্ট একটু বড় করি, রাখি, বন্ধ করছি। ছোট করে দেখেন প্রত্যেকবার আমি ট্যাব বাটনে ক্লিক করলে আমার সেট করা ট্যাব বাটনে গিয়ে স্টপ হয় কার্সারটা। সানডে আবার ট্যাব, সানডে দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ ট্যাব সেট করে ফেলেছি। এখন আমার যেটা করতে হবে, আমি ডেট সেট করব। ঠিক সেম এখান থেকে আমি যদি 1 সেট করি, একটু কালারগুলো চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সহজ হবে। আশা করছি দেখতে পেরেছেন, দেখেছেন কিভাবে আমরা ট্যাব সেটিং করে প্রত্যেকটা কাজ সঠিকভাবে করে ফেলেছি এবং একটা ক্যালেন্ডার তৈরি করে ফেলেছি। সো এখন আমি আগেরটাতে যেটা দেখেছেন, এখানে একটা শেডিং দিয়েছিলাম অথবা শ্যাডো দিয়েছিলাম, ফ্রন্ট ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, যেটা আমি আগের ক্লাসে দেখিয়েছি, তবুও দেখিয়ে দিচ্ছি। এটা করতে হলে আগের ভিডিওতে দেখেছিলাম। সো আশা করছি যারা দেখেন নাই দেখে নেবেন। ডিজাইনে ক্লিক করে পেজ বর্ডারে ক্লিক, শেডিংয়ে ক্লিক, এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী সলিড কালার সেট করবেন। কালার কালারটা হালকা দিই, কমলা দিই, বোঝা যাচ্ছে না, এটা দিয়ে 20 দিই। আশা করছি বুঝতে পেরেছেন। দেখেছেন এখানে কিভাবে শেডিংটা হয়ে গেছে। তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আমরা ট্যাব সেট করেছি। এখন যদি আপনি চান নতুন করে ট্যাব সেট করবেন, এখন দেখেন আমি ট্যাব সেট করছি, আবার আগের মতো হয়ে গেছে এন্টার দিয়ে যখন কাজ করছি। সো আমাকে আবার নতুন করে ট্যাব সেট করতে হলে ট্যাবে ক্লিক করে ট্যাবসে ক্লিক, এবং এখান থেকে আপনি নতুন করে ট্যাব সেট করে আপনি আপনার রিজিউম বা অন্য যে কোনো কাজ করতে পারবেন। যদি আগে থেকে ডিফল্ট কিছু দেয়া থাকে তাহলে ক্লিয়ার অল করে দেবেন, তারপর নতুন করে ট্যাব সেট করে কাজ করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। অবশ্যই ট্যাব সেটিং এখন আপনারা পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর কোনো কিছু প্রশ্ন থাকলে অথবা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল অভি চৌধুরীকে। আর অবশ্যই কারো উপকার হবে মনে করলে শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাস বা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি অভি চৌধুরী এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।